হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় সহবাসের সময় লিঙ্গ উত্তেজিত করার উপায়। প্রশ্ন: আমার বয়স 22 বছর। আমি গত 3 মাস আগে বিয়ে করেছি, কিন্তু প্রথম রাতেই আমি খুবই বিব্রতকর আর হতাশাজনক পরিস্থিতিতে পড়ি। সে রাতে সহবাসের চেষ্টাকালে আমার লিঙ্গ কিছুতেই ইরেকশন হয়নি, সুতরাং আমাদের সহবাস করা হয়নি। সেই দিনের পর থেকে এই সমস্যা সমাধানের জন্য আমি ইন্টারনেট থেকে এই বিষয়ে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করি এবং সেই মোতাবেক নিয়মতান্ত্রিক জীবনযাপন করেছি। আর আমার উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, ওজন 60 কেজি। আমার আকার এবং আকৃতি স্বাভাবিক এবং আমার জানা মতে আমি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। আমি সিগারেট খাওয়া বন্ধ করেছি, পর্নো দেখা বন্ধ করেছি। আমি এখন মাসে 2 থেকে 3 বারের বেশি হস্তমৈথুন করি না। যৌন চিন্তা থেকে দূরে থাকার চেষ্টা করি, নিয়মিত কেগেল ব্যায়াম করি এবং যৌনতার সাহায্য করে এমন খাবার নিয়মিত খাই। এটাও বলে রাখি, আমরা লাভ মেকিং এর ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়া করি না। আমাদের সংস্পর্শে ভালোবাসা থাকে। যাই হোক, এরপর আমি আরো 2 রাত আমার স্ত্রীর সাথে ছিলাম, কিন্তু ফলাফল একই রকম। আমাদের এখনো সহবাস করা হয়নি। আমি আর আমার স্ত্রী এখনো ভার্জিন। আমি অনেক হতাশায় ভুগছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার স্ত্রীর কাছে নিজেকে অনেক ছোট মনে হয়, আর ওর সাথে যৌনতা বিষয়ক যে কোনো কথা বলতে বা ওকে আজকের জন্য কাছে পেতে চাই সেটা বলতেও লজ্জা লাগে। যদিও আমার স্ত্রী আমাকে এই ব্যাপারে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আগে আমার যৌনতা বিষয়ক যে কোনো কথা শুনলেই ইরেকশন হতো, কিন্তু কখন থেকে যে আমার এই ক্ষমতাটা হারিয়ে গিয়েছে তা আমি নিজেও বুঝতে পারিনি। তবে আমার ইরেকশন যে একেবারেই হয় না তা না। প্রতিদিনই কোনো কারণ ছাড়াই কিছু সময়ের জন্য আমার ইরেকশন হয়। আমার স্ত্রীর সাথে যখন থাকি তখনও কিছুটা ইরেকশন হয়, তবে সেটা সেক্স করার জন্য যথেষ্ট না। আমি এই সমস্যা থেকে মুক্তি চাই যেভাবেই হোক। আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আশা করি আমাকে আপনি সাহায্য করবেন। ধন্যবাদ। উত্তর: প্রশ্ন করার জন্য ধন্যবাদ। প্রথমেই বলবো, আপনি অযথা ভয় পাচ্ছেন। বন্ধু, বড় বড় কাজে এমন ছোট ছোট সমস্যা হয়েই থাকে। প্রথম সহবাসের ক্ষেত্রে একটু একটু সমস্যা অনেকেরই হয়। ধৈর্য ধরুন, দেখবেন আপনি শীঘ্রই সহবাস করাতে এক্সপার্ট হয়ে উঠেছেন। আপনি উল্লেখ করেছেন যে প্রতিদিনই কোনো কারণ ছাড়াই কিছু সময়ের জন্য আপনার লিঙ্গ উত্তেজিত হয়। এর থেকে স্পষ্ট যে সহবাস করার জন্য আপনার কোনো শারীরিক সমস্যা নেই। আপনার সমস্যা মূলত মানসিক। আপনার বয়সে লিঙ্গ উত্তেজনাজনিত সমস্যার প্রধান কারণ মানসিক চাপ ও দুশ্চিন্তা। খুব সম্ভবত পরিবারের সকলকে লুকিয়ে বিয়ে করা নিয়ে আপনার অবচেতন মনে অপরাধবোধ কাজ করছেন। আপনি আপনার জীবিকা উল্লেখ করেন নাই। জীবিকা সংক্রান্ত চাপ বা ভবিষ্যতে কি হবে সেটা নিয়েও দুশ্চিন্তা থাকতে পারে মনে। প্রতি মাসে আপনি আপনার স্ত্রীর সাথে গোপনে দেখা করেন এবং একসাথে রাত কাটান। এমতো অবস্থায় অবচেতন মনে লোক জানাজানি হবার ভয়ও হতে পারে। এছাড়া প্রথম দিন স্ত্রীর সাথে সহবাসের চেষ্টায় সফল না হবার গ্লানিও মানসিক চাপের অন্যতম কারণ। আপনি নিজেই লিখেছেন যে প্রচন্ড হতাশায় ভুগছেন। এই অবস্থায় যৌন জীবনে বিরূপ প্রভাব পড়াটা খুবই স্বাভাবিক। আপনার সমস্যার সমাধানের চাবিকাঠি আপনার নিজের কাছেই রয়েছে। প্রথমত, 3 দিন স্ত্রীর সাথে সহবাসের চেষ্টা করেও সহবাস করতে পারেন নাই বলে চিন্তিত বা হতাশাগ্রস্ত হবার কোনো প্রয়োজন নেই।
বিশ্বাস করুন, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় যা কেবল আপনার সাথেই ঘটেছে। আপনার স্ত্রীর সাথে যখন রাত কাটাবেন তখন দুজনে মিলে একসাথে পর্ন দেখবেন, তাতে সহজে সহবাসের উত্তেজনা লাভ হবে। রোমান্টিক পরিবেশ তৈরি করতে ওই সময় ঘরে রজনীগন্ধা ফুল রাখতে পারেন, হালকা গানও চলতে পারে। সবকিছু একবারে স্পষ্ট হয়ে গেলে আকর্ষণ এমনিতেই কমে যায়, তাই ঘরের লাইট নিভিয়ে দিবেন, কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দিবেন যাতে মোমবাতির আলো আধারী পরিবেশ স্ত্রীকে আরো রহস্যময় মনে হয়। স্ত্রীকে কিছু হট রাত্রিবাস বা পারফিউম কিনে দিন। আপনার স্ত্রী ওইগুলো পরে সামনে এলে দেখবেন ইরেকশন কাকে বলে। পোশাক একবারে না খুলে ধীরে ধীরে খুলুন। নিজের কল্পনা শক্তি ব্যবহার করে স্ত্রীর সাথে সহবাসের সময়গুলোকে আরো মধুর ও রোমান্টিক করার চেষ্টা করুন। সহবাস মানে শুধু যোনির মধ্যে লিঙ্গ ঢুকিয়ে ওঠানামা করা নয়। সেক্স একটি বৃহত্তর ঘটনা যার সূত্রপাত হয় ভালোবাসা এবং রোমান্টিকতায়। এছাড়াও অবসর সময়ে আপনার স্ত্রীকে কিভাবে আদর করবেন সেটা কল্পনা করুন। যৌন জীবন সজীব রাখতে কল্পনার কোনো জুড়ি নেই। আপনি লিখেছেন যে মাসে 2 থেকে 3 বার হস্তমৈথুন করেন। নিজের স্ত্রীর কথা চিন্তা করে হস্তমৈথুন করার চেষ্টা করতে পারেন।